হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক এলাকার মধ্যে কিছু বানর বাস করত। ওই এলাকার মধ্যে ছোট্ট একটি জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে কিছু বানর বাস করত। যেই বানরগুলা মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে ধরে মারধর করত, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আঘাত করত, মানুষের সম্পদ নষ্ট করত, মানুষের গাছগাছালি নষ্ট করত, মানুষের গাছগাছালি নষ্ট করত, মানুষের ক্ষেত খামারি নষ্ট করত। এলাকার মানুষজন বুদ্ধি পরামর্শ করলো, হায় রে হায়, এই আমাদের গ্রামে ছোট্ট একটা জায়গার মধ্যে এই বানরগুলা বাস করার কারণে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে ধরে মারধর করা হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে ধরে মারধর করে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে মারধর করে, আমাদের সম্পদগুলো নষ্ট করে, আমাদের ভিটামাটিগুলো নষ্ট করে, আমাদের ফসল ফলাদি নষ্ট করে। এলাকার মানুষজন বলে, না রে না, এই বানরগুলাকে বাঁচা রাখা যাবে না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লেখেন, ওই এলাকার মানুষগুলো সকলে মিলে বুদ্ধি পরামর্শ করলো, না রে না, এই বানরগুলাকে আর বাঁচা রাখা যাবে না, এই বানরগুলাকে আর বাঁচা রাখা যাবে না। কি করা যায়, বানরগুলাকে কি করা যায়? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লিপিবদ্ধ করেছেন, ওই এলাকার মানুষজন ওই বানরগুলাকে মারার জন্য এলাকার সকলে বসে সুন্দর একটা মিটিং করে সকলে বলেন, না রে না, এই বানরগুলাকে কি করা যায়? তার মাঝখান থেকে সকলেই একটা বুদ্ধি নিলেন, এই বানরগুলাকে আমরা রাত্রিবেলা মেরে ফেলবো। বলে, যে জঙ্গলটা আছে, যে জঙ্গলের মধ্যে বানরগুলা থাকে, ওই বানরগুলাকে জীবিত রাখবো না, ওই বানরগুলাকে আমরা বাঁচায় রাখবো না। রাত্রে বেলায় যখন সকল বানরগুলা একত্র হয়ে যায়, যখন সকলে ঘুমায় পড়ে, তখন আমরা ওই জঙ্গলের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় দেব, দিয়ে পোড়ায় দেব। লোকজন সকলে বুদ্ধি পরামর্শ করলো। পরের দিন রাত্রেবেলায় সকল বানরগুলা যখন ঘুমায় পড়েছে, মানুষজন যা দেখে বানরগুলা যখন ঘুমায় পড়েছে, ইন দ্য মিন টাইম সকলে মিলে ওই জঙ্গলের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরায় দেয়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেন, যখন জঙ্গলের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়, পেট্রোল ঢেলে দেওয়ার পর চতুর্দিক দিয়ে যখন আগুন ধরায় দেয়, আগুন ধরার কারণে জঙ্গল পড়তে বানরগুলা চেতন পাওয়া যায়, বানরগুলা ঘুম থেকে উঠে যায়। বানরগুলা ঘুম থেকে যখন উঠে দেখে চতুর্দিক দিয়ে আগুন, বানরগুলা বের হবে এমন কোনো জায়গা নাই। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আগুনগুলা পড়তে যখন বানরের কাছ বরাবর এসে গেছে, বানররা চিন্তা করে মালিককে ডাকতে, বলে, মালিক রে, আমরা তো ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও। সকল বানরগুলা কিসমিস শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়। বানরগুলা প্রভুর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা জানি আমরা এলাকার মধ্যে ছোট্ট বাচ্চাদের ধরে মারধর করি, এই এলাকার মধ্যে জমি ফসল ফলাদিগুলো নষ্ট করি, এই এলাকার মধ্যে মানুষের জমিগুলো নষ্ট করি। ওগো রব্বিক কারীম, ওগো কাবার মালিক, কিন্তু বানরের ভাষা তো মানুষ বোঝে না। বানরগুলো কিসমিস আওয়াজ করে কান্নাকাটি শুরু করে দেয়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন এই বানরগুলা কান্নাকাটি শুরু করে দেয়, বলে তার কিছুক্ষণ পরেই দেখা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে মৌসুল ধারে বৃষ্টি দিয়ে দেয়।